জমির সীমানা বিরোধ ছোট্ট একটা ভুল কিন্তু বড় মামলার কারণ হতে পারে। আজকের ভিডিওতে জানবো জমির সীমানা বিরোধের ফলে কি হতে পারে। এক হাত জমি নিয়ে শুরু আর শেষে কি হয় জানেন? বছর পর বছর মামলা, দুই পরিবারের শত্রুতা, এমনকি মারামারি পর্যন্ত। ধরুন আপনার পাশের জমির মালিক একটু একটু করে আপনার জমিতে ঢুকে যাচ্ছে। প্রথমে আপনি ভাবলেন আরে কিছু না, কিন্তু এক বছর পরে দেখলেন আপনার জমির এক অংশ পুরো দখল হয়ে গেছে। এই সমস্যা হয় বাউন্ডারি ডিসপিউট বা সীমানা বিরোধের কারণে। কারণ সঠিক মাপযোগ না থাকা, পুরনো সীমানা চিহ্ন নষ্ট হয়ে যাওয়া, ভুল ধারণা বা ইচ্ছাকৃত দখল। আইন কি বলে তাহলে? বাংলাদেশের জমির সীমানা নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ। সঠিক দাগ নম্বর, ম্যাপ ও সার্ভে অনুযায়ী জমি নির্ধারণ করতে হয়। যদি বিরোধ হয় তাহলে ভূমি অফিস বা আদালতের মাধ্যমে সমাধান করতে হয়। কেন এই সমস্যা বেশি হয়? গ্রামের সীমানা স্পষ্ট না থাকা, জমি ভাগ হওয়ার পর ঠিকভাবে ভাগ না করা, দখল নিয়ে বিরোধ। কিভাবে এই সমস্যা এড়াবেন? জমি কেনার পর সীমানা নির্ধারণ করুন, পিলার বসান, সরকারি সার্ভেয়ার দিয়ে মাপযোগ করান, প্রতিবেশীদের সাথে পরিষ্কার সমঝোতা রাখুন। বাস্তব একটি উদাহরণ দেই, আলম সাহেব ও তার প্রতিবেশীর মধ্যে মাত্র 2 ফুট জমি নিয়ে ঝামেলা শুরু হয়েছিল। শেষে কি হলো জানেন? 10 বছরের মামলা, দুই পরিবারের সম্পর্ক নষ্ট, টাকা সময় সব শেষ। একটা গুরুত্বপূর্ণ টিপস, আজকের ছোট্ট একটা সমস্যা কালকের বড় মামলার কারণ হতে পারে। মানুষ আসলে কোথায় ভুল করে? জমি কেনার পর সীমানা ঠিক করে না, প্রতিবেশীর সাথে বিষয়টা পরিষ্কার করে না, আইনি সাহায্য নিতে দেরি করে। শেষ কথা, জমি শুধু সম্পত্তি না, এটা সম্পর্ক, নিরাপত্তা, ভবিষ্যৎ। একটু সচেতনতা আপনাকে মামলা থেকে বাঁচাতে পারে। এরকমই গুরুত্বপূর্ণ পরামর্শমূলক ভিডিও পেতে পেজের সাথেই থাকেন। ধন্যবাদ।